ভোলেনাথের পুজো বলে কথা, তো তার জন্য এখান থেকে মিষ্টি নিলাম, ফুল নিলাম আর একটু বাতাসা নিলাম। বাতাসা টুকটাক কেনাকাটি, এবার যাওয়া যাক। কি একটা কাণ্ড, কি আমার বাইকের উপরে একটা ব্যাগ রেখে চলে গেছে, কিন্তু এখানে কেউ নেই, ব্যাগের চারপাশে কেউ নেই, একটা লেডিস ব্যাগ রেখে চলে গেছে। তো আসলে চারিদিকে যা ঘটনা ঘটছে, তো ফুল বেলপাতা আর মিষ্টি এগুলো নিয়ে আস্তে আস্তে দেখি আমার গাড়ির ওপরে কেউ একজন একটা লেডিস ব্যাগ রেখে চলে গেছে। তো অন্য কারোর ব্যাগ আর গাড়ির কাছে কেউই ছিল না, তাই আমরা ওই ব্যাগটাকে একটা সাইডে রেখে দিই। কাণ্ড রাস্তাঘাটে ঘটে থাকে, দেখো কোথাকারকে ব্যাগ। আর সামনের দোকানের একটা কাকু ছিল, উনি ওই ব্যাগটাকে আবার দোকানের ভেতর নিয়ে চলে যায়। তো উনি বললেন যদি কেউ চায় তারপর ওই ব্যাগটা উনি নাকি দিয়ে দেবে। আর দিব্যেন্দুদের বাড়িটা এই পুজোর টাইমে খুব সুন্দর করে ডেকোরেট করে, মানে খুব সুন্দর বিয়ে বাড়ির মতো করে সাজায়। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সৌমেন চলে এসেছিল, তো তারপর আমরা একটু গল্প করে নিচে, তারপর আমরা ঠাকুরের কাছে উপরে উঠে যাই। আর ওপরে তো খুবই সুন্দরভাবে ভোলেনাথের পুরো ফ্যামিলিকে সাজিয়ে রেখেছিল ওরা। যেটা নিয়ে এসেছিলাম, এটা একটা পার্বতীকে দিয়ে দেবে আর একটা ভোলেনাথকে দেবে। এই দেখো, এনাদের কথা বলছিলাম, ফুল ফ্যামিলি নিয়ে এরা বসে আছে। প্রত্যেকটা দেখতে দেখো, মূর্তিগুলো খুব কিউট কিউট টাইপের দেখতে হয়েছে। আর আমি যেই মালাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই পরানো হচ্ছিল ভোলেনাথের আর পার্বতীর গলায়। আর একটা নীলকণ্ঠের মালা নিয়ে এসেছিলাম, সেটা এই ভোলেনাথের যেই মূর্তি লিঙ্গটা ছিল ওখানে পরানো হয়েছিল। আর তারপর ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম করলাম আর একটু কিছু প্রে করলাম যে যাতে সবাইকে খুব ভালো রাখে, আমাদের সবাইকে খুব ভালো রাখে। আর লোভ, ঘৃণা, হিংসা এইগুলো যেন আমার মধ্যে না আসে। আর বড়োদেরকে যাতে শ্রদ্ধা করতে পারি, বাবা মাকে যেন খুব ভালো রাখতে পারি। ব্যাস, দ্যাটস ইট। দেন তারপরে একটু নিজে ক্যাপ মেরে ফটো তুলে, মানে ফটো না, ভিডিও করে খেতে চলে যাই। আমাদের ডিনার টাইম। মুনিয়া এখানে সার্ভ করবে। হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে, হেয়ারটা। কে হেয়ার ড্রেসার তো এই যে? না না, একদম না, কেউ না, ওটা আমি নিজের স্টাইলে দাও। দেখ, খাবে বাবা, ওটা জল খাবে। আমাদের এবার আমরা বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে আবার একটা বিরাট প্রোগ্রাম আছে এদের, কিন্তু আশা করি কালকে আমাদের আসা হবে না, তার জন্য আজকেই কমপ্লিট করে গেলাম। চলো। হ্যাঁ, আজকে খুব বিধ্বস্ত আজকে। কি করবো বল, আজকে আর শরীর দিচ্ছে। পুজো থাকলে কিছু করার নেই, এটা তো হবেই, হাঁটাঘাট নেই। চলো টাটা।